সুতরাং বিরোধী দলে থেকেও রাষ্ট্রকে পরিচালনা করার ক্ষেত্রে, দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে যে ভূমিকা পালন করা যায়, এইটা জামাত ইসলামী সবেমাত্র এটা দেখাই দিয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমরা ইনশাল্লাহ দেখতে পাবো। সম্মানিত ভাইরা, আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই ভূখণ্ড ইনসাফ কায়েমের জন্য আমরা কাজ করছি। ইনসাফ যদি সমাজে কায়েম হয়ে যায়, বলেন এদেশের মানুষ ভালো থাকবে কিনা? কথা বলেন, ভালো থাকবে কিনা? বলেন ভালো থাকবে। আমরা অন্য কোন আসন কি আছে এটা আমরা দেখি না, আমরা আগে বুঝতে চাচ্ছি না, কিন্তু আমাদের 47 নওগাঁ 2 বক্তব্য আমরা এই আসনের এই জনগণের নিরাপত্তার জন্য যা যা করার দরকার আমাদের ইঞ্জিনিয়ার এনামুল হক ভাই ইনশাল্লাহ তাই করবে। আপনাদেরকে যে ওয়াদা উনি দিয়েছেন, ওনার নির্বাচন যে ওয়াদা আছে, পর্যায়ক্রমে সব ওয়াদা ইনশাল্লাহ পূরণ করবেন। বিশেষ করে রাস্তাঘাটের কথা বলা হয়েছে, আজকেও আমাদের মা বোনেরা রাস্তাঘাটের কথা বলেছেন। আমরা বলতে চাই যে আমাদের 5 বছরের জন্য ইঞ্জিনিয়ার এনামুল হক ভাই এখানে নির্বাচিত হয়েছেন। 5 বছরের মধ্যে ওনার নির্বাচনী যত ওয়াদা আছে ইনশাল্লাহ আপনারা মনে রাখেন, উনি ওনার সম্পূর্ণ ওয়াদাগুলো পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে যে এলাকা বেশি অবহেলিত সেই এলাকা দিয়ে উনি ওনার কাজ শুরু করবেন। যে সমাজে যে মানুষটা বেশি অবহেলিত সেই অবহেলিত মানুষের কাজ দিয়ে তার কাছে তার যে উপকার করার মাধ্যমে তার যে ওয়াদা সেই ওয়াদা ইনশাল্লাহ পূরণ করবেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে এই যে পদ্মতলা যে প্রশাসন আছে, এই প্রশাসনের ব্যাপারে আমাদের ইঞ্জিনিয়ার এনামুল হক ভাই উনি কথা বলেছেন। উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এই প্রশাসনের যারা ন্যায্যতার ভিত্তিতে যে যে পরিমাণ সেবা পাওয়ার দরকার ইনশাআল্লাহ সেই সেবা তারা পাবেন, আপনারাও পাবেন। কেউ যদি হয়রানি করতে চায়, কেউ যদি মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে ব্যারিকেড দিতে চায়, কেউ যদি আপনাদের কাছ থেকে ঘুষ চায়, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের পক্ষ হয়ে, আপনারা যদি জুলুমের শিকার হয়ে থাকেন তাহলে মাজলুমের পক্ষে জামাত ইসলামী ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। আমরা মাজলুমের পক্ষে লড়াই করে এই 54 বছর বাংলাদেশের ভূখণ্ডে আমরা টিকে আছি। আমরা অন্যায়কে প্রশ্রয় দেই নাই, আমরা অন্যায়ের মোকাবেলা করে আমরা এই জমিনে ইনসাফ কায়েম করতে চাই। সুতরাং এই সমাজে যদি কোনো সন্ত্রাস থাকে, যদি চাঁদাবাজি থাকে, যদি দুর্নীতি থাকে, যদি লুটপাট হয়, যদি কারো জমি জোর করে দখল করা হয়, দয়া করে আপনারা আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আইনগত ভাবে যেটা যেখানে যেটা করার দরকার আমরা আমাদের ইঞ্জিনিয়ার এনামুল হক ভাইয়ের নেতৃত্বে আমরা এই পদ্মতলা ধামরাবাসীকে আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সমাজ ইনশাআল্লাহ উপহার দেব। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আপনারা যেমন সবাই মিলে আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, আমরা আপনাদের সবার সাথে সবার পাশে আমরা থাকতে চাই, সবাইকে নিয়ে সুন্দর পদ্মতলা আমরা গড়তে চাই। এই জন্যই আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাতে চাই যে যদি কেউ আপনাদেরকে কোনো ডিস্টার্ব করতে চাই তাহলে দয়া করে আমাদেরকে জানাবেন। সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বশীলরা আছে, উপজেলার দায়িত্বশীলরা আছে, আপনারা তাদেরকে জানাবেন। কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, সমস্ত ভয় ভীতির ঊর্ধ্বে উঠে আমরা এই পদ্মতলা ধামরাকে একটি সুন্দর শান্তিময় একটি নিরাপদ নগরী আমরা গড়তে চাই। আমরা লড়াই করে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা 54 বছর লড়াই করেছি, আমাদের অনেক নেতাকে আমরা হারিয়েছি, আমরা নিজেরা জেলে গিয়েছি, রিমান্ডের মুখোমুখি হয়েছি, বেন খুনের শিকার আমাদের হয়েছে, আইনা ঘরে আমাদের নেতারা বন্দী ছিল, তারপরেও আমরা অন্যায়ের কাছে মাথা নত করি নাই। বাংলাদেশ জামাত ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কে মেনে নেয় না। এই জন্য আমরা আপনাদের আহ্বান জানাতে চাই, আসুন আপনারা যেমন ভালো মানুষ,
আপনারা ভালো মানুষ নির্বাচিত করেছেন, আপনাদের এই ভালো মানুষগুলোর ভালো মূল্যায়ন আমরা করতে চাই। আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা আমাদেরকে বলবেন, যেখানে যা করার দরকার ইনশাল্লাহ আমরা তাই করব। আসল সবাইকে নিয়ে আগামীর পথ নির্দেশনা আমরা করতে চাই। নিরাপদ পথ নির্দেশনা করার উদ্যোক্ত আহ্বান রেখে আপনারা যারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, জেলা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। উপজেলা জামাতের পক্ষ থেকে, ইউনিয়ন জামাতের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য সুন্দর ভবিষ্যৎ কামনা করে আগামীতে ইনশাল্লাহ আবারও দেখা হবে এই আশীর্বাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী কাদিরপাড়া ইউনিয়ন শাখা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।